হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলেন আমাদের সঙ্গে আমরা যদি গ্যাংটক যাচ্ছি, সো গ্যাংটকে যাই আমরা কি কি করি, আমাদের অ্যাক্টিভিটিগুলো খুব এনজয়ের সঙ্গে আপনারা দেখবেন। সো লেটস গো স্টার্ট। আলহামদুলিল্লাহ, আমরা গাড়িতে উঠে বসেছি এবং গাড়িটি ছিল রাইট টাইমে। এখানে 3টি সিট নিয়েছি। এটা ছিল এসআর ট্রাভেলস এবং এই এসিতে নিয়েছি আমাদের সহজ.com থেকে ক্রয় করা। এটা উত্তর আজমপুর থেকে ছেড়ে দিয়েছে বুড়িমারির উদ্দেশ্যে। সো মাঝখানে মনে হয় ফুড প্লেস ব্রেক দিবে, তো আমাদের সঙ্গেই থাকেন, আমরা ঠিক করছি। সো আমাদেরকে ফুড ভিলেজে 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছে, তাই আমরা ফুড ভিলেজে নেমে যা পেলাম চিকেন, ডাল, সবজি দিয়ে তাড়াতাড়ি করে 20 মিনিটে ফিনিশ করতে হবে, তাই আমরা খাবার খাচ্ছি এখন। ফুড ভিলেজে খাবার শেষ করে তারপর আমরা বাসে একটা রাতের ঘুম দিয়ে একেবারে বুড়িমারিতে যেয়ে নামবো ইনশাল্লাহ। সেখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বুড়ির হোটেলে সকালের নাস্তার সঙ্গে। ফাইনালি আমরা বুড়িমারিতে নেমে বুড়ির হোটেলে আসলাম। এখানে ফ্রেশ হয়ে নাস্তার অর্ডার দিয়েছি। আর আমাদের যে লং একটা জার্নি ছিল ঢাকা থেকে বুড়িমারি, সো অনেক টায়ার্ড। এখন আমরা নাস্তা করতে বসেছি যেহেতু, তো আমরা এই ফাঁকে এসআর ট্রাভেলসের যে যারা আছে কর্মকর্তারা আছে ওনার সঙ্গে কথা বলে ট্রাভেল ট্যাক্স সহ ইমিগ্রেশনের সমস্ত প্রসেসগুলো তারা করে দিবে বলছে। ওরা পার হেড 100 টাকা করে বেশি দেবে। তো আমরা 3 জন আছি বাচ্চা সহ, বাচ্চার হাফ ট্রাভেল ট্যাক্স। সো আমাদের লেগেছে 3 জনের 2500 আর অতিরিক্ত লেগেছে 300 টাকা না, তবে আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। ইজি প্রসেস, অনেক ইজিভাবেই করা যায়। এর আগে আমরা কিন্তু নিজেরাই সবকিছু ইজিভাবেই করে এসেছি। এখানেই আমাদের সঙ্গে একজন অ্যাড হয়ে গেল, আমাদের পাশেই যাকে দিতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে হৃদয়। ও আর কি একা যাবে, তাই আমাদের ফ্যামিলিকে দেখে সে আর কি আমাদের কাছে প্রসেস সবকিছু জানতে চাইলো। তো আমরা তাকে জানালাম এবং আমাদের সঙ্গেও গ্রুপে অ্যাড করে নিলাম। সো আমরা এখন সকালের নাস্তায় কেউ ভাত, কেউ পরোটা, কেউ খিচুড়ি, যে যার মতন খুশি অর্ডার দিয়ে খাবার খাচ্ছি। বুড়ি হোটেলের পাশে একটা চায়ের দোকান, সো আমরা সেখানে বসলাম, চা খাবো। আমি তো দেখেই অবাক, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। চায়ের কালারটা দেখে মনে হচ্ছে চাটা অনেক জোস হবে। এখন চায়ের চুমুক দিলেই বুঝতে পারবো। চায়ের চুমুক দিয়ে বুঝলাম, ও মাই গড, চাটা অনেক সুন্দর। সো আপনারা অবশ্যই এখানে চাটা ট্রাই করবেন। আসলে অনেক সুন্দর চা, যে বাসায় চা যেরকম চা খাই ওরকম লাগছে। অবশ্যই আপনার এখানে ট্রাই করবেন। সো আমাদের চায়ের চুমুকের শেষে আমরা বর্ডারে ঢুকে যাচ্ছি। এই বর্ডারে বাংলাদেশ ইমিগ্রেশন সব কাজ শেষ করি আমরা ভারতের ইমিগ্রেশন শেষ করব, দেন আমরা আপনাদের সামনে আবারও ফিরে আসছি। এখন আমরা চ্যাংরাবান্ধা বর্ডার ক্রস করে তারপর অটো নিয়ে এখানে এসে একটা সুপার বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা এসএনটিতে এসে একটা রিজার্ভ কার নিলাম, মারুতি সুজুকি। এখান থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেটার ভাড়া পড়লো যে 4500 ভারতীয় রুপি। যেতে যেতে আমরা আপনাদেরকে আশেপাশের সিনারিগুলো দেখাবো। আশা করি যাওয়ার পথে অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। বিশেষ করে তিস্তার পাশ দিয়ে যে সমস্ত ভিউগুলো, এগুলো আসলে উপলব্ধি করার মতো জায়গা। दादा आपका नाम क्या बताया था? विजय छत्री। विजय सत्ती। विजय सत्ती। छत्री छत्री। এই যে ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন, विजय छत्री भाई। এই যে এই ছেলেটা দেখছেন না, এই ছেলেটার জন্য আমাদের অনেক লেট হলো ভাই আমি নিজেও খুব নার্ভাস খাইছি ভাই। এই ছেলেটা দিন। এই ছেলেটা ছবি নিয়ে আসে নাই। আচ্ছা হ্যাঁ, এই ছেলেটা কাগজপত্র সব কম করে নিয়ে আসছে। সো ভিউয়ার্সদের উদ্দেশ্যে এখানে একটু বলে রাখতে চাই যে গ্যাংটকে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই এসএনটিতে একটি এন্ট্রি ফর্ম আছে, সেখানে এসএনটি বাস কাউন্টারের সাইটেই ওখানে এন্ট্রি ফর্মটা ফিল আপ করে ওখানে ছবি দিয়ে ফর্মটি রেডি করে তারপর এটা নিয়ে আসতে হবে। তাহলে গ্যাংটকে যাওয়ার পথে যে এন্ট্রি গেট আছে ওখানে সময় কম লাগে। চলে আসবেন এখানে জংশনে এসএনটি। এসএনটিতে এসএনটি এসে ওখানে যে আমার গাড়ি যেখানে দাঁড়ানো ছিল
ওখানে এসে দেখবেন গাড়ির পাশে দাঁড়াবেন যে এই গাড়িটা কার, ব্যাস হয়ে গেল। গাড়ির সাথে ডাইরেক্ট কথা বলবেন, ব্যাস হয়ে গেল। কোনো দালালে চক্কর আরে মনে করেন ওরাই ছাড়ে না, ওরা এমন ভাবে ধরে না যে আপনি মনে করতেছেন কি আমরা ভালো যাচ্ছি বা ভালো কিছু। হ্যাঁ আসেন আসেন, ভালো গাড়ি দিচ্ছি, গাড়ি তো না নিয়ে যেতে যেতে তখন আবার অন্য কিছু আলাপ করে। ওরা মানে কি ধান্দা থাকে, খালি নিজের টাকা হয়ে টাকা কামানো ধান্দা। আছে কি? গাড়ি করে যেতে হয় আর ঘুরে বেড়ায়। হ্যাঁ তো খালি
হ্যালো ভিউয়ার্স, এই হলো আমাদের কাঙ্ক্ষিত তিস্তা নদী, যার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি যেহেতু, সো এর পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। এখান থেকে যায় পশ্চিমবঙ্গ থেকে চলে যায় আমাদের বাংলাদেশে এই তিস্তা নদীর পানি। এখানে বলে রাখা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে রাখা ভালো যে এই যে দেখছেন তিস্তা, এই তিস্তার পানি নিয়ে আছে অনেক ঝামেলা আমাদের যেখানে বাংলাদেশের সঙ্গে এই ভারতের, এই ভারতের যে তিস্তা নদী থেকে যে পানিটা বাংলাদেশে আসে, এটা কলকাতায় মানে অর্থাৎ পশ্চিমবঙ্গেই আসার কথা 1600 কিউবিক মিটার হেক্টর পার সেকেন্ডে। সেখানে ওদের দেশেই, ওদের কলকাতায় আসে 100 থেকে 150 কিউবিক মিটার পার সেকেন্ড। তাহলে বাংলাদেশে আর পানি পাবে কোথায়? সেখানে বাংলাদেশ বলছে পানি দেন, সেখানে কলকাতা থেকে বলছে যে না, আমাদের পানি কোথায়, পানি যে নাই। অথচ এই পানির উপর ডিপেন্ড করে বাংলাদেশের 7.5 লক্ষ হেক্টর জমিতে, আর পশ্চিমবঙ্গে 9.2 লক্ষ হেক্টর জমিতে কৃষি চাষ হয়, যার মধ্যে বড় ধানের যে বিশাল একটা অংশ এখান থেকে বঞ্চিত হচ্ছে। সো এটা একটা দারুণ ক্ষতি বাংলাদেশের জন্য। শুধু বাংলাদেশ নয়, কলকাতা, ভারতের কলকাতাতে, পশ্চিমবঙ্গেই আরও সমস্যা বেশি। গ্যাংটকে পৌঁছে গেলাম। আমরা পৌঁছাতে আমাদের রাত 10টা বেজে গিয়েছে। সো আমরা হোটেলে যেয়ে একটু ফ্রেশ রাতের শহর গ্যাংটক দেখতে নিচে নামলাম। হ্যালো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? গোসিপিং, ওয়াও, নাইস। তো দেখো মা, এখানে পান্ডা, রেড পান্ডা, সিকিমের বিখ্যাত, এখানে ছাড়া কোথাও পাওয়া যায় না এই পান্ডা। তো এটাও আমরা দেখবো ইনশাল্লাহ। এখানকার হোটেলগুলো পাহাড়ের উপরে, তো হোটেল রুম থেকে এই ভিউটা অনেক সুন্দর দেখায়। তো থাকতে পারলাম না রুমে, চলে আসলাম বাইরে একটু ঘাটাঘাটি করছি। যদিও এখানে রাত 8টার পরে সব কিছু বন্ধ হয়ে যায়, তারপরে ওই যে এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা সিনারি, এই আমরা থাকতে পারলাম। তাছাড়া আমাদের ক্ষুধাও লেগেছে, আমরা কিছু খাবো এই উদ্দেশ্যে বেরিয়েছি। যদিও খাওয়ার নেই, তবে এইখানেই মানে কিছু ওই মোমো পাওয়া যায়, স্ট্রিট ফুড, ওটা পাওয়া যায়, ওটাই আমরা খাবো। সো আমি তো পরিবেশটা দেখে এত মুগ্ধ হয়ে গেছি, কি বলবো আপনাদেরকে, মনে হচ্ছে কি বিদেশ একটা ফিল। সেটাই। আই লাভ গ্যাংটক শহরটি আসলে সুন্দর এবং অনেক সুন্দর। আমার মেয়ে ফটো শ্যুট করতেছে। সো এটা মূলত আমাদের ট্রাভেলস কোনো ভিডিও না, ট্রাভেলস কোনো চ্যানেল না।
সো এখানে শুধু আমাদের ফ্যামিলির যে যাওয়া আসা ঘোরাফেরা এটারই একটা মানে স্মৃতি ধরে রাখার জন্য চ্যানেল। তো এই চ্যানেল আপনার যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকা মানে কি হলো, আমাদের ফ্যামিলির সঙ্গে আমরা কি করি তা উপলব্ধি এবং আমাদের সঙ্গে ঘুরে বেড়া। তো ওকে, আমাদের সঙ্গে থাকেন অ্যাজ লাইক ইউ আর আওয়ার ফ্যামিলি মেম্বার্স। তো আপনাদের দোয়া আকাঙ্ক্ষা প্রার্থনা করি। ওকে, এতক্ষণ ধরে আপনারা আমাদের ঢাকা টু সিকিম টু গ্যাংটক যাত্রার প্রথম পার্ট দেখলেন এবং আগামীকাল থেকে শুরু হবে আমাদের গ্যাংটকের সাইট সিইং আমরা কী কী দেখব সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা মিস করবেন না। অবশ্যই আমাদের গ্যাংটকে আমরা ফুল ফ্যামিলি কী করলাম সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।